বন্ধুরা, আজ টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। আশা করি সকলেই দেখবেন, আমিও দেখব। একটু আগেই ভিডিওটা শুট করছি এবং জেনারেলি আপনাদের সাথে আগামীকালকের জন্য কিভাবে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন সেগুলো নিয়েই ছোটখাটো একটা আলোচনা কিন্তু করব। বাজার এই মুহূর্তে কিরম ভাবে চলছে, সেন্টিমেন্ট বেস চলছে। খেয়াল রাখবেন, সেন্টিমেন্টের সব থেকে বড় এই মুহূর্তে কিন্তু কারণ ইরানের যুদ্ধ কি থেমেছে? থামেনি। আমরা কিন্তু অয়েল মোটামুটি রাশিয়া থেকে আনতে পারবো, কিন্তু গ্যাসটা ট্রান্সপোর্টেশনের জন্য কস্টিং কিন্তু বেড়ে যাবে। এবার যদি সিচুয়েশন দেখেন, আগামীকাল ভিডিও যখন আমি পাবলিশ করে দিয়েছি অলরেডি, তারপর ওই সন্ধ্যের দিকে একটা খবর কিন্তু আসে। সেটা হচ্ছে যে আমেরিকা এবার কার্পেট বোম্বিং করতে চলেছে, মানে খুব বেশি অ্যাটাক তৈরি করবে ইরানের প্রতি। এখনো পর্যন্ত সেই রকম মেজর নিউজ কিন্তু কিছু আসেনি। এটা কিন্তু যে নিউজটা হয়েছিল সেই অনুযায়ী কোনো বেশি খুব বড় কার্পেট বোম্বিং এর খবর কিন্তু আসেনি এখনো পর্যন্ত। হ্যাঁ, আজকে রাত্রিবেলা হয়ে যাবে কি কালকে হবে কেউ জানে না। যদি হয়ে যায় তাহলে অবশ্যই গ্যাপ ডাউন দেখবেন এবং সেন্টিমেন্ট নেগেটিভ থাকবে। ইরানও কিন্তু হামলা শুরু করে দেবে আরো বেশি। তো এই রকম সিচুয়েশন গুলো তৈরি হতে পারে। আর যদি না হয় তাহলে বাজার এই যে শকিং ওয়েভটা চলছে সেটাকে কিন্তু আস্তে আস্তে করে অ্যাবজর্ব করতে শুরু করবে। আর এটা যত দিন এগোবে, যদি খুব বেশি কিছু অঘটন না ঘটে, নর্মালি যদি লো ফ্রিকুয়েন্সিতে একটা যদি ওয়ার চলে বা ইরান যদি সারেন্ডার করে দেয়, বা যেটা এস্টিমেট এখন আমেরিকার তরফ থেকে করা হচ্ছে যে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত এটা চলতে পারে, সেটাই যদি সত্যি হয় তাহলেও কিন্তু বাজার এটাকে অ্যাবজর্ব করতে করতে নর্মাল বিহেভিয়ার শুরু করে দেবে। কিন্তু এখানে খবর যখন দেখবেন যে হাওয়ার মতন ছড়িয়ে পড়ছে, খুব নেগেটিভ টাইপের নিউজ বা কোনো নিউক্লিয়ার অ্যাটাক, কারণ আমেরিকাও বেশ কিছু জিনিস বার করছে, যেমন ফাইটার জেটি বলুন বা ধরুন কোনো ধরনের মিসাইলের টেস্টিং বলুন, সেগুলো কিন্তু সব পরমাণু নিয়ে যাবার ক্যাপাবিলিটি রাখে। এবং আরো ব্রিটেনের দেশও কিন্তু ডিয়াগো গার্সিয়া যে আইল্যান্ড থেকে আমেরিকা প্রথমে অ্যাটাক করবে ভেবেছিল, বা প্রথমবারে ইরানে যখন অ্যাটাক হয়েছিল সেই সময়তেও ডিয়াগো গার্সিয়াকে ব্যবহার করেছিল। সেই ডিয়াগো গার্সিয়া আইল্যান্ডটাকেও কিন্তু ব্রিটিশ এই মুহূর্তে ভেতরে ভেতরে কিন্তু যা করার মানে অনুমতি দেওয়ার দিয়ে দিয়েছে। এবার যদি দেখেন যে খুব বড় হামলা হয়ে গেল তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, আর যদি না হয় তাহলে কালকের দিনে কি হতে পারে। কালকের দিনে আপনারা খুব জোর দেখতে পারেন ছোটখাটো একটা গ্যাপ আপ, যেটা 24,000 24,500 480 500 580 এইসব জায়গার কাছাকাছি খুলতে পারে। খোলার পর একটা জিনিসই নোটিস করতে হবে, যদি দেখি যে 24,620 ব্রেক করতে চাইছে না, ইন্টারডে সুইং লো যদি ব্রেক করে, তাহলে এখান থেকে একটা শর্টের পজিশন তৈরি করা যেতে পারে। আর যদি দেখা যায় যে উপরের দিকে খুলেছে, তলার দিকে বারবার আসার চেষ্টা করছে কিন্তু আসতে পারছে না, এবং ফাইনালি 24,620 এই রেঞ্জটাকেও ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে সিচুয়েশন কি দাঁড়াবে, ইন্টারডে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য কিছুটা মুভমেন্ট, এর থেকে বেশি কিছু হবে না। তারপর যে মুভমেন্টটা যদি ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটে যাবে, সেটা হচ্ছে ইন্টারডে বেসিসেই ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। তারপরে আপনাকে ডিসাইড করতে হবে যে বাজারের মধ্যে এই ছোট ছোট প্যাটার্ন অনুযায়ী কি ধরনের ট্রেডিং সেট তৈরি হচ্ছে, এবং সেই অনুযায়ী কিরম ভাবে মুভমেন্টটাকে ক্যাপচার করতে পারেন। এবং সেখানে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই প্যাটার্ন যখনই বুঝতে পারবেন, সেই অনুযায়ী প্রজেকশন লেভেলও ড্র হবে, সেই অনুযায়ী পিয়ারসের লেভেলও সেট হবে। ব্যাঙ্ক নিফটির তো সেম সিচুয়েশন, ওপরের দিকে যেখান থেকে সোজা পড়েছে দেখতে পাচ্ছেন, নিফটির ক্ষেত্রে যেমন 24,620 এখান থেকে সোজা তলার দিকের জন্য পড়েছে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হচ্ছে 58,300, এখান থেকে কিন্তু সোজা স্ট্রেট তলার দিকের জন্য পড়েছে। যদি কালকের দিনে কোনো বড় সড়ো নিউজ না আসে তাহলে গ্যাপ ডাউন হয়তো নাও হতে পারে, ছোটখাটো গ্যাপ আপ হতে পারে। গ্যাপ আপ যদি এই রেঞ্জটার ভেতর হয়, মানে 58,290 300 এই রেঞ্জটার ভেতরে হয়, এবং বারবার যদি উপরের দিকে যাবার চেষ্টা করে এবং যদি ব্রেক করতে না পারে বা সাস্টেন করতে না পারে, তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভ।
আবার এই সিচুয়েশনটাই বদলে যাবে কখন, যখন এই রেঞ্জটার ওপরে গিয়ে গ্যাপ আপ খুলে গেছে, হয়তো তলার দিকে হয়তো বাজারে এসছে কিন্তু বেশিক্ষণ সাস্টেন করতে পারেনি, উপরের দিকেই সাস্টেন করছে, তখন ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য বেশ কিছুটা মুভ, এই জিনিসটা দেখতে পারেন। এরপর কি হতে পারে যে এখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী মর্নিং এর দিকে একটা মুভমেন্ট পাবেন, তারপরে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেরকম যেরকম প্যাটার্ন তৈরি হবে সেরকম অনুযায়ী প্লে করতে হবে। খুব বেশি নয়েজ থাকলে প্লে কিন্তু করা যাবে না, বা বাজারে যদি মুভমেন্ট না থাকে, দেখেন যে অনেকক্ষণ ধরে একই জায়গার মধ্যে 10-15 পয়েন্ট 20 পয়েন্টের মধ্যে এপাশ ওপাশ ঘোরাঘুরি করছে, তাহলে ট্রেড করার কিন্তু কোনো মানেই দাঁড়ায় না। এখন খুব নিজেকে সিকিউর করা, এটা সব থেকে বড় কাজ, এবং ট্রেডের থেকে নিজের ক্যাপিটালটাকে রক্ষা করাটাও কিন্তু সব থেকে বড় কাজ। ক্যাপিটাল থাকলে একদিন না একদিন যুদ্ধ শেষ হবে, তখন গিয়ে ট্রেড কিন্তু করলেও খুব ভালো ভালো ট্রেডিং সেট আপ পাবেন। আর এইরকম সময়তে জোর জবরদস্তি ট্রেড করতে যাবেন, ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যাবে, হয় মনের মধ্যে চলে আসবে। এই জন্য একটাই জিনিস খেয়াল রাখবেন, যদি ট্রেড করতেই হয় খুব কম বার করুন, একবার বা দুবার দিনের মধ্যে করুন। যদি বাজারের মধ্যে মুভমেন্ট না হয় তাহলে কিন্তু অ্যাভয়েড করুন, আর যদি করতেই হয় খুবই ছোট কোয়ান্টিটি নিয়ে কাজ করার চেষ্টা করুন। যারা এক্সপিরিয়েন্স হয়ে আছেন বা টেকনিক্যালটা শিখেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে কমসে কম যে কোয়ান্টিটি নিয়ে কাজ করেন তার মিনিমাম 50% করে দিন, সেই নিয়ে কাজ করার চেষ্টা করুন এবং বাজার অনুযায়ী সেই ক্যাপিটালটাকে ডিপ্লয় করার চেষ্টা করুন। এরকম ভাবেই কাজ করতে হবে। মোটামুটি 1-1.5 মাস হয়েই যাচ্ছে যে এইরকম সিচুয়েশন হয়ে থাকবে মিনিমাম, তারপরে এক্সটেন্ড হবে কিনা কেউ জানে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।